দেখতে দেখতে সেই পিচ্চি বাচ্চাগুলো এখন কিন্তু পরিপূর্ণ ময়ূরে পরিণত হয়ে গেছে। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু চিটিং এবং প্রতারণা করার একটা প্রবণতা দেখা যায় আমাদের দেশে। এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। এই ছিল মোটামুটি আমাদের অফিসের একটা ওভারভিউ। পুরোপুরি তো আসলে ক্যামেরাতে ওইভাবে দেখানো সম্ভব না। এগুলা গোল্ডেন ফিজেন্টের বাচ্চা হবে নাকি হচ্ছে সিলভার ফিজেন্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছিলাম না। তো ব্যস্ততাগুলো কি কি ছিল সেগুলো সবকিছুই আজকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আগে একটু প্রাণীগুলোকে দেখি কে কেমন আছে, তারপরে হচ্ছে পুরো বিষয়টা ব্রিফ করার চেষ্টা করব। মাশাআল্লাহ, দেখেন যেই টার্কির বাচ্চাগুলো আমরা আমাদের ফার্মের জন্য রেখেছিলাম, সেই বাচ্চাগুলো এই যে 7টা বাচ্চাই আলহামদুলিল্লাহ ঠিকই আছে। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এগুলো দেখতেও কিন্তু খুব চমৎকার হচ্ছে। আর এটা হচ্ছে টমটা, ও দেখেন অ্যাটাকিং মুডে আছে। বিকেলবেলা ভিডিও খুব একটা বানানো হয় না, অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি বিকেল বেলাতে। কবুতরগুলো সব এখন হচ্ছে গিয়ে ভেতরে ঢুকে গেছে ওরা। ওদেরকে এই যে খাবার দেওয়া হয়েছে, খাবারের যে একটা বড় অংশ হচ্ছে আমরা ভুট্টা ইউজ করতেছি, কারণ ভুট্টাটা এখন অনেক কম দাম, 25-26 টাকা কেজি পড়ছে। আমরা হচ্ছে প্রায় 30 মনের মতো ভুট্টা কিনে রাখছি, যাতে সারা বছর আমাদের প্রাণীদের খাওয়ানো যায়। সবাই ঢুকে পড়ছে এবং সবাই মোটামুটি পেট পুরে খাইছে। 3-4টা বদমাইশ আছে যেগুলো বামে বসে আছে, ওগুলা হ্যাঁ 4টা আছে বামে বসে আছে। ওগুলা নামবে হয়তো সন্ধ্যা আগে আগে নামবে। এই প্রতিদিনই কয়েকটা কবুতর এরকম ঝামেলা করে। বাচ্চা কাচ্চা মিলে এখন কিন্তু অনেক কবুতর হয়ে গেছে মাশাআল্লাহ, একদম ঝাপড়িতে জায়গা হচ্ছে না এরকম অবস্থা। তো খুব শীঘ্রই মেল ফিমেল গুলো সেগ্রিগেট করে দিতে হবে এবং একটা বাছাই করতে হবে। এখান থেকে কিছু কবুতর বাছাই করে সর্টিং করে আলাদা করে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের খরগোশগুলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে, সুস্থ সবল আছে, চমৎকার ভাবে বেড়ে উঠছে বাচ্চাগুলো। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা 2টা বাচ্চা হাত বদল করে দিয়েছি। অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন, লায়ন হেড লফট র্যাবিটের বাচ্চা চান। আসলে আমাদের লায়ন হেড লফট র্যাবিটের বাচ্চা এ পর্যন্ত মাত্র 2বার না 3বার হয়েছে। তো বাচ্চার সংখ্যা খুবই কম। বিগত 2 বছর ধরে আমরা এগুলো পালতেছি, 1 বছর তো লেগেছে ওদের বড় হইতেই, মানে বাবা মা যেগুলো। এখন কিছু কিছু বাচ্চা হচ্ছে, এখন হয়তো আস্তে আস্তে অনেকে দিতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এই যে ময়ূরগুলা কিন্তু এখন পুরো দস্তুর ময়ূর দেখা যাচ্ছে। একেবারে ময়ূরের যে সৌন্দর্যটা সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুটে উঠতেছে। দেখতে দেখতে সেই পিচ্চি বাচ্চাগুলো এখন কিন্তু পরিপূর্ণ ময়ূরে পরিণত হয়ে গেছে মাশাআল্লাহ। আরো 1 বছর লাগবে ওদের পূর্ণবয়স্ক হতে। আশা করি এদের ডিম এবং বাচ্চা আমরা বার্ডস ক্যানভাসে আগামী বছর কিংবা তার পরের বছর অবশ্যই দেখতে পাবো ইনশাআল্লাহ। ফিজেন্টের এখানে ঘুঘু পাখিগুলো বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন, যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এটা একটা বাচ্চা ঘুঘু আমাদের এখানেই জন্ম নিয়েছে। আরো কয়েকটা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো তো ছড়াই ছিটায় আছে, এই মুহূর্তে দেখা সম্ভব হচ্ছে না। ওই উপরে আছে বাস্কেটের মধ্যে, দূর থেকে আসলে ওইভাবে ফোকাস করা সম্ভব হচ্ছে না। এটাও কিন্তু একটা বাচ্চা, এবং যতটুকু দেখা যাচ্ছে যে ওই বাস্কেটের মধ্যে বা ঝুড়ির মধ্যে ওর বাবা অথবা মা হয়তো পুনরায় ডিম দিয়ে ডিমে তা দিচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা ফিজেন্ট থেকে বাচ্চা পেয়েছি। চলেন আমাদের ফিজেন্টের বাচ্চাগুলো আমরা একটু পরে দেখব। এইটা হচ্ছে একটা মোরিঙ্গা ট্রি, বাংলায় যদি বলি সবাই চিনবেন। এটা হচ্ছে সজিনা গাছ, আঞ্চলিক ভাষায় এটাকে সাজনা বলা হয়। তো আমরা হচ্ছে বেশ কয়েকটা সাজনার ডাল রোপণ করে দিছি। তো দেখেন এই যে এটা কিন্তু জীবিত হয়ে গেছে, এখন পাতা ছাড়ছে। যারাই হচ্ছে বার্ড ফার্মিং করেন কিংবা যারা এই টাইপের প্রাণী লালন পালন করেন, তাদের জন্য সাজনাটা কিন্তু অনেক হেল্পফুল একটা জিনিস। এইটার পাতাতে, ডালে, ফলে এত পরিমাণ পুষ্টি থাকে, এটাকে বিজ্ঞানীরা পুষ্টির ডাইনামাইট
নামে ডেকে থাকেন। বিশেষ করে ক্যালসিয়ামের খুব ভালো সোর্স হচ্ছে এই মোরিঙ্গা কিংবা সাজনার পাতা। তো এইটা কিন্তু আমরা নিয়মিত আমাদের বার্ডসদের এবং হচ্ছে আমাদের যে অন্যান্য প্রাণীরা আছে এদেরকে খেতে দিই। ফ্রি ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টির সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা কিন্তু এরকম 2টা ডাল অলরেডি রোপণ করছি এবং আরও 2টা ডাল আমরা এনে রেখেছি, যেগুলো হচ্ছে গিয়ে কয়েকদিনের মধ্যে আমরা রোপণ করবো ইনশাল্লাহ। অ্যাডেনিয়ামের কত চমৎকার ফুল হয়েছে। গাছগুলাকে আসলে এই বছর খুব একটা যত্ন নেওয়া হয় নাই, যে কারণে ফুলের সংখ্যা অনেক কম। ইনশাল্লাহ আগামী বছর এগুলো থেকে আরো ভালো ফুল পাবো আমরা। এই যে আরেকটা গাছ দেখেন, 2টা একই দিনে রোপণ করা হয়েছিল, 2টাই কিন্তু এখন পরিপূর্ণ গাছে রূপান্তরিত হয়েছে। আর এই গাছগুলোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ডাল বুনে দিলেই গাছ হয়ে যায়, তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, হালকা একটু পানি টানি দিলেই হয়ে যায়। যেমন এটা একটা ডাল বুনে দিয়েছিলাম, এখন দেখেন এই যে গাছ হয়ে গেছে, আর কোনো যত্ন এটার জন্য দরকার হবে না, ন্যাচারালি বেড়ে উঠবে। এটা থেকে আমরা পাতা সংগ্রহ করে আমাদের বার্ডগুলোকে প্রতিদিন কাঁচাও খেতে দিতে পারবো, খরগোশ সহ অন্যান্য প্রাণীদেরও খেতে দিতে পারবো। আবার হচ্ছে এইটার পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে প্রিজার্ভ করেও রাখতে পারবো, অল্প অল্প করে সফট ফুডের সাথে পাখিদের খেতে দিতে পারবো, কিংবা যে কোনো খাবারের সাথেই দিয়ে দিতে পারবো। আরও 2টা ডাল আমরা এখানে এনে রেখেছি, এই যে অনেক মোটা 2টা ডাল, এই 2টাও রোপণ করব। তো এগুলো সহজে মরে না, এইভাবে ফেলে রাখছি, এভাবে ফেলে থাকলেও এগুলো কিন্তু নষ্ট হবে না ইনশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর আম হয়েছে, ছোট্ট একটা আমের চারা। আপনারা যারা আগে থেকে ব্লগগুলো দেখেন তারা জানবেন এই গাছটা গত বছর রোপণ করা হয়েছিল। মানে গাছটার বয়স যদি হিসেব করি তাহলে আমাদের এখানে 1.5 বছরের মতো। তো এর মধ্যে কিন্তু এই বছরে আম ধরেছে, গত বছরেও মুকুল আসছিল, মুকুলগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো এই বছর আর ভাঙা হয় নাই। তা যেটা আমি দেখতেছি যে এখানে 4টা আম দেখা যাচ্ছে, এই কালারগুলো দেখেন কত চমৎকার। এই আমটা আসলে মিয়াজাকি অর্থাৎ সূর্য ডিম, যে আমটা জাপানিজ মিয়াজাকি, এইটা বলে নার্সারিওয়ালা আমার কাছে বিক্রি করেছিল। এটা কিন্তু সূর্য ডিম হয় নাই, হয়েছে ঘোড়ার ডিম। মানে সূর্য ডিম আমটা হয় গোল, এরকম লাল হয়, বাট এইটা এরকম লম্বাটে হয়েছে। তো এইটা আসলে কি জাত আমি ঠিক জানি না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, একটা বলে কিনবেন আরেকটা হয়ে যাবে। যেমন এই চারাটা সূর্য ডিম বলে দিছে, এখন হয়ে গেছে কোন জাত আমি নিজেও জানি না। ফ্যান্সি র্যাবিটটা যাদের হাত ধরে বাংলাদেশে অনেক বেশি প্রসারিত হয়েছে, এরকম একজন পুরনো ব্রিডারের কাছ থেকে একটা র্যাবিট নিয়ে আসছি ফিমেল বলে, সেইটা এখন মেল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আবার হচ্ছে অনেক বার্ড আমি সংগ্রহ করছি অনেক পুরনো ব্রিডারদের কাছ থেকে, যারা হচ্ছে গিয়ে পেয়ার বলে দিচ্ছে, 2টাই হয়তো মেল হয়েছে, আবার 2টাই ফিমেল হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু চিটিং এবং প্রতারণা করার একটা প্রবণতা দেখা যায় আমাদের দেশে। এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আসুন আমরা নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হই, মানুষকে ঠকানোর ইচ্ছা মন থেকে দূর করে দিই। মাশাআল্লাহ দেখেন এখানে একটা লতানো গাছ দেখতে পাচ্ছেন, অনেক কুড়ি, এই যে ছোট 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 দেখেন, এইটা হচ্ছে গিয়ে জুঁই ফুলের গাছ। জুঁই ফুলের একটা ছোট্ট চারা নিয়ে আসছিলাম নার্সারি থেকে গত বছরে। তো এইটা যে এত বড় হবে আমার কোনো আইডিয়াই ছিল না। ফুলগুলো কিন্তু চমৎকার সুন্দর হয়, এই মুহূর্তে খুব একটা ফুটে নাই, যে কারণে দেখাইতে পারতেছি না। এটাকে প্রপার ভাবে যদি আমরা একটু যত্ন করতাম, কিংবা লতাগুলো বেয়ে ওঠার জন্য পর্যাপ্ত ভালো ব্যবস্থা করে দিতাম, তাহলে কিন্তু এটা অনেক সুন্দর ভাবে বেড়ে উঠতো এবং দেখতে অনেক চমৎকার লাগতো। যাই হোক, এটার ব্যাপারে পরবর্তীতে আমরা অবশ্যই একটা ব্যবস্থা নিব। তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম এতদিন, যে কারণে ভিডিও খুব একটা দেওয়া হয় নাই। ব্যস্ততার কিছু নমুনা আপনাদের দেখাচ্ছি। এই যে এদিকে দেখেন কনস্ট্রাকশনের জন্য প্রচুর ইট আনা রাখা হয়েছে, বিপরীত দিকে বালু, কুয়া এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে। পলি ব্যাগ দিয়ে, টিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখানে হচ্ছে রড আছে। আমরা হচ্ছে এখানে একটা বাড়ি তৈরির কাজ খুব শীঘ্রই হাত দিচ্ছি। আর যে কারণে আমাদের যে পুরনো অফিসটা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে, নতুন অফিসটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ডোরটা, আমি ভিতরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের নতুন অফিস সেটআপ। যদিও এখনো পুরোপুরি কাজটা শেষ হয় নাই, মানে কিছু কাজ বাকি রয়েছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে গিয়ে এইদিকে যে বোর্ডটা আছে এখানে, এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা লোগো বসবে, আর একটা লোগো এখানে বসবে। আমাদের যে লোগোগুলো আছে বার্ডস ক্যানভাস এবং হচ্ছে শখের খামারের, 2টা লোগোই 2 পাশে দেব। তো লোগোগুলোর কোন ম্যাটেরিয়ালসে বানানো হবে সেটার ব্যাপারে কথাবার্তা চলতেছে, বা আমি দেখতেছি, খুব শীঘ্রই এটা বানায় ফেলবো। আমার বাম হাতের দিকে যদি দেখেন, এখানে একটা বুক শেলফ আছে। বুক শেলফে
এখনো পুরোপুরি বইটই ইন করা হয় নাই, কিছু প্রয়োজনীয় ফাইলপত্র রাখা হয়েছে। এই পাশে দেখেন, এই পাশে একটা উইন্ডো আছে, উইন্ডোটা কার্টেন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এইদিকে আমরা এয়ার কন্ডিশনও ইনস্টল করেছি। এটা হচ্ছে ডিসপ্লে কেস, এটাও পরিপূর্ণভাবে ওইভাবে সাজানো হয় নাই, গুছানো হয় নাই, এখনো কিছু কিছু প্রোডাক্ট আমরা এখানে ডিসপ্লে দিয়েছি। এই প্রোডাক্টগুলো সাধারণত আমরা শখের খামার থেকে বিগত অনেক বছর ধরেই সেল করে আসছিলাম। আর এইখানটাতে এইখানেও একটা হচ্ছে গিয়ে প্রোটোটাইপ, একটা ফার্মের ডেকোরেশন কেমন হয় সেটা আমরা এখানে তৈরি করব। আমাদের যে প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ অটোমেটিক পানির সিস্টেম এবং অন্যান্য সিস্টেমগুলো, সেগুলো আমরা হচ্ছে গিয়ে এখানে একটা ছোট ভার্সনে তৈরি করব, যাতে করে এই ডেমো ভার্সনটা দেখে যে কেউ তার ফার্মে এইভাবে প্রোডাক্টগুলো ইনস্টল করতে পারে, তার জন্য এটার ব্যবহারটা সহজ হয়ে যায়। তো এইটার কাজও এখনো বাকি আছে। এছাড়া হচ্ছে গিয়ে আরো কিছু বোর্ড, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে এটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স, এরপরে হচ্ছে গিয়ে ইম্পোর্ট লাইসেন্স, মানে আমদানি লাইসেন্স, যেটা ইউটিউবের প্লে বাটন। তো এগুলা কিন্তু এখনো ঝুলানো হয় নাই। ও আরেকটা সুখবর হচ্ছে গিয়ে আমাদের বার্ডস ক্যানভাস ইউটিউব চ্যানেলের কিন্তু প্লে বাটনটা চলে আসছে। ওইটা আমি আনবক্সিং এখনো করি নাই, নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব, যে কারণে ওটা এখনো আনবক্সিং না করে আমি ওইভাবে রেখে দিছি। আর এই দিকটাতে যদি দেখাই, দেখেন এখানে একটা গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে, বিপরীত পাশে এন্ট্রান্সের দিকে তো একটা আছেই। তো এইটা দিয়ে পেছনে হচ্ছে আমাদের স্টোরে ঢোকা যায়। তো এটা আমি আর খুলে দেখাইলাম না। আর এইদিকে হচ্ছে পাশাপাশি 3টা ডেস্ক বসানো হয়েছে। এই 2টা ডেস্কেও আমরা হচ্ছে কম্পিউটার দিয়ে দিব কিছুদিনের মধ্যেই। সিলিং এর কাজটা কিন্তু ওইভাবে ক্যামেরাতে ফুটায় ওঠানো কঠিন হয়ে যায়, তারপরেও আপনাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। এই ছিল মোটামুটি আমাদের অফিসের একটা ওভারভিউ। পুরোপুরি তো আসলে ক্যামেরাতে ওইভাবে দেখানো সম্ভব না। ও আরেকটা বিষয় হচ্ছে, এই চেয়ারটা কেমন লাগলো? আমার সামনে যে অরেঞ্জ কালারের, ডার্ক অরেঞ্জ কালারের চেয়ারটা কেমন হয়েছে একটু জানাবেন। এটা অনেক পছন্দ করে খুঁজে খুঁজে আমি নিয়ে আসছি। ও আরেকটা বিষয় আপনাদের দেখাই নাই, যেটা বলছি দেখাবো, যে আমাদের ফিজেন্টের বাচ্চাগুলো ভেতরেই আছে। চলেন ওখানে একটু দেখে আসি এট এ গ্ল্যান্স। এই হচ্ছে আমাদের বাচ্চাগুলো, এখানে ব্রুডিং এ রাখছি আমরা। এই যেগুলো হচ্ছে ফিজেন্টের বাচ্চা, দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু মুরগির বাচ্চার মতোই লাগতেছে। তো এটা কিন্তু ফিজেন্টের বাচ্চা, আমাদের 3টা বাচ্চা ফুটছে এই বাসে। এগুলা গোল্ডেন ফিজেন্টের বাচ্চা হবে নাকি হচ্ছে সিলভার ফিজেন্ট হবে আমি ঠিক জানি না, কারণ ডিম যা পেয়েছি ফিজেন্টের কেজে সেভাবেই ইনকিউবেটরে দিয়েছি। বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো বড় হোক, বড় হলে অবশ্যই বোঝা যাবে এটা আসলে কোন ফিজেন্টের বাচ্চা। এখানে দেখেন বাচ্চাগুলো ব্রুডিং এ কিভাবে রাখা হয়েছে। আমি কিন্তু এটা আগেও দেখাইছি। ছোট্ট একটা কন্ট্রোলার, একটা হিটিং বাল্ব এখানে রাখা হয়েছে। কন্ট্রোলারের এই যে সাথে একটা সেন্সর আছে, এই সেন্সরটা তাপটা পরিমাপ করতেছে। যেই তাপটা আমরা সেট করে দিচ্ছি সেই তাপটা কিন্তু এখানে মেনটেন হচ্ছে। আমরা জাস্ট হচ্ছে খাবার পানি দিয়ে দিছি, বাচ্চাগুলো একেবারে স্বাচ্ছন্দ্যে আছে, এখানে কমফোর্টে আছে এবং চমৎকার ভাবে বেড়ে উঠতেছে। এখানে কিন্তু আমরা টাইলস ব্যবহার করি নাই, এটা হচ্ছে একটা উডেন ফ্লোর। এটাকে উডেন ফ্লোরই বলা হয়, আরো ভালো নাম আছে কিনা আমি ঠিক জানি না, তবে আমার ইন্টেরিয়রের কাজ যারা করেছে তারা বলেছে এটার নাম হচ্ছে উডেন ফ্লোর। এইটাতে যেটা হয়েছে যে এটার আউটলুকটা একটু গর্জিয়াস গর্জিয়াস একটা ভাব চলে আসছে, দেখতে কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগে। ভিডিও দেরি করে দেওয়ার আরেকটা বড় রিজন হচ্ছে, আমাদের যে মাইক্রোফোনটা এতদিন ব্যবহার করতাম, সেই মাইক্রোফোনটা হঠাৎ করেই সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছিল না, যে কারণে নতুন একটা মাইক্রোফোন সিলেক্ট করা এবং সেটা অর্ডার করা এবং নিয়ে আসা, এই কারণেও কিন্তু বেশ কয়েকদিন সময় লেগে গেছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বার্ডস ক্যানভাসের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।